আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। বন্ধুরা, বলা হয় থেকে যার মধ্যে 3টি গুণ আছে সে সবচেয়ে সুখী। আর এই 3টি গুণের মধ্যে একটি হলো সুন্দর হাতের লেখা। হ্যাঁ, যার হাতের লেখা সুন্দর সে কিন্তু অনেক গুণের অধিকারীর মধ্যে অন্যতম একটা গুণ, সুন্দর হাতের লেখার অধিকারী সে অবশ্যই হয়ে থাকে। এই জন্য হাতের লেখা সুন্দর করতে কে না চায়, সবাই চায় সুন্দর হাতের লেখা তার থাকুক। কিন্তু হাতের লেখা সুন্দর করতে যে কষ্টগুলো স্বীকার করতে হয় সেটা কিন্তু অনেকেই করতে চায় না। এই জন্য যত মানুষের হাতের লেখা সুন্দর, সকলের সুন্দরের পিছনে অবশ্যই কারণ আছে, মেহনত আছে, পরিশ্রম আছে। যাদের হাতের লেখা সুন্দর নয়, আমি তাদেরকে বলবো হাতের লেখা সুন্দর করতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য যথেষ্ট হবে। এই ভিডিওতে আমি দাগ টানা খাতায় লেখার চেষ্টা করেছি হাতের লেখা, যাতে করে যারা হাতের লেখায় নতুন অথবা একেবারেই নতুন তারা কিন্তু এই হাতের লেখা দেখে দেখে যদি প্র্যাকটিস করে, আশা করা যায় এই হাতের লেখার মাধ্যমে তাদের হাতের লেখা অনেক পরিবর্তন হবে। বিশেষ করে আমার হাতের লেখা যাদের ভালো লাগে তারা যদি এই লেখাগুলো প্র্যাকটিস করেন এবং আমি কোন স্টাইলে অক্ষর লিখে থাকি, তাহলে আশা করা যায় আপনাদের হাতের লেখা সুন্দর হবে, দ্রুত হবে, নির্ভুল হবে এবং হাতের লেখা অতি অল্প সময়ের মধ্যেই অনেক সুন্দর হয়ে যাবে। হাতের লেখা যাদের মোটামুটি সুন্দর, তারা যদি এইরকম দাগ টানা খাতায় প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে আপনার হাতের লেখা আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে যাবে। হাতের লেখা সুন্দর করতে অনেকগুলো রুলস রেগুলেশন মানতে হয় সেটা কিন্তু নয়, অনেক মেধা থাকতে হবে সেটা কিন্তু নয়, চোখের দেখা। হাতের লেখা সুন্দর করতে হলে আপনার যদি একটু ইচ্ছা শক্তি থাকে আমার হাতের লেখা সুন্দর করা দরকার, তাহলেই কিন্তু যথেষ্ট। আর হ্যাঁ, প্রতিদিন আপনি নির্দিষ্ট সময় করে, আপনি সেটা আধা ঘন্টা হোক অথবা 1 ঘন্টা হোক, আপনি হাতের লেখা সুন্দর করার পেছনে অবশ্যই মেহনত করতে হবে। আর মেহনত করার মাধ্যমেই আপনি 10 দিন, প্রতিদিন 1 মাস, আশা করা যায় 1 মাসের মধ্যেই একটা ছাত্রের হাতের লেখা সুন্দর হওয়াটা একেবারেই সম্ভব। যদি আপনার হাতের লেখা খারাপ হয়ে থাকে অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন। বিশেষ করে এই দাগ টানা খাতায় যে আমি লেখাগুলো দিয়েছি এই লেখাগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং তার পরবর্তীতে সাদা খাতায় আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় আপনার হাতের লেখা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর পরিবর্তন হলেই তারপরে আপনি দ্রুত লেখার চেষ্টা করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, যদি কোন ধরনের ভিডিও প্রস্তুত করলে আপনাদের বেশি উপকার হবে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের উপকার করার চেষ্টা করব। শেষ